নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ সুন্দর একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। এই যে আজকে বানাবো পটলের দোরমা। তো আগে তোমাদের নিরামিষ পটলের দোরমা করে দেখিয়েছি। আজ আমি বানাবো ডিম দিয়ে, সঙ্গে ডাল থাকবে, ছোলার ডাল। এবার কিভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো, পটলটা আমি ছাড়িয়ে নিয়েছি, মানে পটলের গায়ে যে আঁশটা থাকে চেঁচে চেঁচে নিয়েছি। নেওয়ার পরে এই যে পটলের ভেতরের যে বীজটা আমি ফেলে নিচ্ছি। এটা আমি চামচ দিয়ে করছি, আমার ছুরি দিয়ে করতে পারি না। ছুরি দিয়ে করতে গেলে আমার পটলগুলো মনে হয় যেন একটু ভেঙে ভেঙে যায়, সব থেকে চামচে সুবিধা হয়। দেখো কি সুন্দর বেরিয়ে এসছে, পটলও ভাঙলো না। বীজগুলো বের হয়ে গেছে, এবার বীজগুলো রেখে দিচ্ছি। বীজগুলো আমি কাজে লাগাবো। আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই আমার ছোলার ডালটার পরিমাণটা আছে প্রায় 350 গ্রাম, আর পটল আছে 1 কিলো, 1 কিলোর ওপরে। এখানে 18টা পটল আছে, 1 কিলোর বেশি। প্রথমে আমি পটলটা ভেজে নেবো একটু। আর এইদিকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। ডালটা একটু মিক্সচার করে নেব। পটলটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার তেলগুলো ছেঁকে নিতে হবে, যেহেতু পটলে ছিদ্র করা আছে, তো সেই কারণে একটু যাতে তেল না ওঠে সেইভাবে নিতে হবে। আর এদিকে আমি পটলের বীজটাও দেখো এখানে বেটে নিয়েছি। বীজটাও পটলের বীজটা একটু ছেঁকে নিচ্ছি, ছাঁকনিতে দিয়ে দিয়েছি। দেখো কড়াইটার কি হাল হয়েছে। এখানে ডাল বেটে রেখেছি। আর দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি এখানে। ফের আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ডিমটা প্রথমে আমি একটু ঝুরি বানাবো। একদম ঝুরঝুরো করে নিচ্ছি ডিমটা। এরকম ভাজা হবে লালচে লালচে। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে দেখো একটু আদা দিয়ে দিলাম, আদার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, আর এখানে নুন দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যে বাটা ডালটা ওটা দিয়ে দিলাম, ছোলার ডাল। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। একটু নিবু আছে ভাজতে হবে, নালে ডালটা পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজা হবে। দেখো ডাল ভাজার পরে ডালটা ছেড়ে গেছে। আর এখানে যে পটলের বীজটা বাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম ওর সঙ্গে মিশিয়ে। আর একটু নেড়ে নিতে হবে।
বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে ছোলার ডাল তো ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ছোলার ডাল একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। পটলের দোরমার পুরটাই হয় সুন্দর খেতে, তাহলে পটলটা ভালো লাগবে। এবার যে ডিমের ঝুড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে আরেকটু নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, সমস্ত ডালের ভেতর হয়ে যায়। দেখে একটু চেখে দেখি, বেশ সুন্দর লেগেছে খেতে। এবার আমি একটা পটলে প্রথমে পুর ভরে তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটা পুর হয়ে গেছে, আমার যত সম্ভব এটা থেকে যাবে। একটু বেশি বেশি করেই দিচ্ছি, কারণ অনেকটা পুর হয়ে গেছে। আগে নিরামিষ পটল বানিয়েছি, আমি পনির দিয়ে বানিয়েছিলাম। কারো যদি দেখার ইচ্ছা হয় তো আমার পেজে ঘুরে আসবে, দেখতে পারবে আমি পনির দিয়ে বানিয়েছি, আর আজকে ডিম দিয়ে বানাচ্ছি। তো এখানে আমার লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে পেঁয়াজ আছে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার আমি প্রথমে যে কুচনো পেঁয়াজটা ওটা দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে যে গ্রেট করা পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। একসঙ্গে যে টমেটো কুচি আর ধনে জিরে লঙ্কা হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। এই পটলের দোরমার ভেতরের পুরটাই তো সুন্দর খেতে হয়, তারপরে থাকে যে এর গ্রেভিটা যেন সুন্দর হতে হবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কষিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা করে। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে পটলগুলো দিয়ে দেব। যদি আমার পাশে না থেকো আমি এক পাও এগোতে পারবো না। তো আমার দেখো এবার ফুটছে, ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে একটু ঝোল ঝোল অবস্থায় রেখে দেব, কারণ ভেতরে রসটা ঢুকবে, ঝোলটা ঢুকবে। তো আমার রেডি পটলের দোরমা। তো
এখনো পটল আছে। এরকম ভাবে যদি খেতে চাও বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।